আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ছাদ বাগানের ভিডিও আমি অনেক দিন পর পর কিসের জন্য ছাড়ি, কারণ এখন আপাতত আমি কোনো রকমের গাছ লাগাইতেছি না। শীতকালীন কোনো রকমের গাছ নেই। আর এই যে দেখতেছেন টাল ভাঙা রয়েছে আমার, লাউ গাছের টাল। কোনো কারণ আমি গোবর আনতে পারতাছি না, কোনো জায়গায় গোবর পাইতেছি না। এই জন্য গোবর যদি আনি তাহলে এটার পুরা হাউজের মাটিটা আমি নিচে নামে পরে গোবর দিয়ে মাটি প্রস্তুত করে আপনার লাউ একেবারে বীজ থেকে ফালার মাটি প্রস্তুত থেকে একটা লাউ হারভেস্ট পর্যন্ত আপনাদেরকে এইবার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। অনেকজনে বলেন যে ভাই লাউ চাষ করা, দেখেন লাউ চাষ করা। তো আমি ভাবতেছি এই জন্য একটু দেরি করতেছি। আর ভিডিও আপনার এরকম আমি সবজি কোনো চারা পাইতেছি না, ভালো কোনো বীজ পাইতেছি না, এই জন্য লাগাই নেই। ওই আপনার কিছু আপনার পাট শাকের বিচি, এখানে যে ক্যারেটগুলোতে পাট শাকের বিচি ফালাই রাখছি। এখানে ফুলকপির কিন্তু ওগুলা ওইরকম ভালো জাত না, ওই জন্য হয় না। আপনার এই যে ইন্ডিয়ান একটা প্যাকেট আনছিলাম 100 টাকা দেয়া, লস হয়েছে। আর এই যে আমার সিম, যেটা আমি সিম চাষ করি আগের বছরও চাষ করছি, দেখেন এবার ডামের মধ্যে করছি কি পরিমাণে সিম ধরছে। দেখেন এই হলুদ ডামের মধ্যে, হাফ ডামের মধ্যে করছি। 3টা বীজ লাগাইছিলাম, একটা চারা উঠছে, একটা চারা থেকেই আপনার কি পরিমাণ সিম ধরছে খালি দেখেন, পুরা ফুলে ভরা সিম গাছে। যে সিম খাওয়ার উপযোগী হয়ে গেছে। এবার এটার থেকে বীজ রাখবো আপনার ভালোই, একেবারে ভালো ফলন দেয়। আগের বার তো যে টালার মধ্যে করছিলাম আমি 30-35 কেজির মতন সিম পাইছি, অনেক কেজি বিক্রিও করছি, আবার খাইছিও, আত্মীয় স্বজনরা দিচ্ছি। এবার ডামের মধ্যে করছি হাফ ডামের মাটি প্রস্তুত করছি, কিচেন ওয়েস্ট দিয়ে মাটি প্রস্তুত করছি। আর দেখেন কি পরিমাণ সিম ধরছে। এরকম একটা গাছ থাকলেই তো আপনাদের পরিবারের চাহিদা পূরণ হয়ে যাবে। একটা গাছ লাগাইলেই, সিম গাছ তো আপনার এই একটা গাছ লাগাইলে আপনার অনেক বড় টাল বইরা যাইতে পারবো। একটা সিম গাছ অনেক দূর পর্যন্তই যায়, অনেক বড় হয় একটা সিম গাছে, প্রচুর। আর ফলন আপনার দ্বিতীয় তৃতীয় চতুর্থ বার পর্যন্ত ফলন দেয়, অনেক বার পর্যন্ত ফলন দিতে থাকে একটা গাছে। আপনার এই যে যেমন এটা দেখেন হইলে আবার এটার থেকে আবার ফুল বাইর হইবে, যে এটার থেকে এই থেকে এটা আপনার সিম ছিঁড়া লাগবে না, আবার এইখান থেকে আবার ফুল বাইর হইবে সার দিলে। আর সার দিব আমি, এই সারটা দিই আমি 15 দিন পর পর সার দিই, কিচেন ওয়েস্টের তরল সারটা যেটা ওটা দিই। আর এখানে আমি যে সিম আপনার এই তিতাকল্লা কিছু গাছ এটা এমনি হয়েছে, পরে এখানে রাইখা দিছি। তিতাকল্লা খাইছিও কিছু, আর এই যে ধরেছে কিছু, আর ওই যে পাইকার হয়েছে ওগুলো আবার বিছন রাখুন, কারণ এটা জাতটা অনেক প্রচুর ভালো, মানে অনেক ধরে, তিতাকল্লা ধরে, জন্য এটা কইছি এটা জাতটা রাইখা দিব। আর প্রচুর ঠান্ডা লাগছে এই জন্য করতে পারি না। আর বীজ তো আমি আনতে পারি না, এই জন্য কিছু লাগাইনি। আর শীতের দিন এইভাবে এমনিও আপনার সব কিছু একটু আস্তে আস্তে, বীজের থেকে চারা অনেক আস্তে আস্তে উঠে, এত তাড়াতাড়ি করে চারা উঠে না শীতকালে। ক্যারেটগুলো যেগুলো খালি আছিল ওগুলাতে পাট শাক আর লাল শাকের এই যে বীজ ফালাই দিছে। এইদিকে লাল শাক আছে, আপনাদেরকে দেখাই। আর এটা যে টমেটো গাছটা দেখেন কি পরিমাণে টমেটো ধরছে। এই গাছটা কিন্তু এই কিচেন ওয়েস্টের থেকে এই চারাটা হয়েছে, পরে আর উঠাই নেই। দেখেন অযত্নের জিনিসে অনেক ভালো ফলন দেয়। দেখেন কি পরিমাণে ফুল আসছে আর টমেটো ধরেছে। গাছটা একেবারে শুয়ে রয়েছে, কারণ শুয়াই দিছে কিছুর জন্য, কারণ মাটিটা এটা মাটির সাথে পুরো গাছটা শুয়ে থাকলে শিকড়টা একেবারে এই সাইড দিয়ে আপনার শিকড়টা হবে, বেশি পুষ্টি পাইব, তাহলে বেশি ফলন দেব। আর এইখানে এই যে, আর এখানে দেখেন আপনার আদা লাগিয়ে রাখছি। এখানে 50 টাকার আদা লাগাইছি, এখন অনেক ভালোই দেখা যাইতেছে। আপনার একটা করে আদা লাগাইছি এক একটা বস্তায়। আর কি পরিমাণের ডাইল হয়েছে, তার মানে আমি শুনছি যে এক একটা ডাইল এক একটা আদা। 50 টাকার আদা লাগাইছি, যদি ভালো ফলন হয় মাশাল্লাহ বাম্পার, যদি ভালো হয় তাহলে সামনে বছর আমি প্ল্যান করতেছি 20 বস্তা আদা লাগাবো ইনশাল্লাহ। দেখি আল্লাহ দিলে লাগাইতে পারি, যদি ভালো ফলন হয় তাহলে নেক্সট টাইম 20 বস্তা লাগানোর প্ল্যান আছে। আর ওইখানে ওই যে আদা একটা গাছ দেখতে পাচ্ছেন বালতির মধ্যে, ওই যে কলা পাতার মতন সরি এটা হলুদ গাছ। ওই হলুদ গাছও যদি ভালো ফলন দেয়, ওই হলুদ গাছও আমি লাগানোর প্ল্যান আছে সামনে। তো সব কিছুই কিছু কিছু করার ইচ্ছা আছে।
আস্তে আস্তে করবো। আর এখানে এই যে লাল শাক ওদিকে লাগাইছি ক্যারেট, 4টা ক্যারেটে 5টা ক্যারেটে আপনার পাট শাক, আবার লাল শাক আছে এখানে, যে লাল শাক পাট শাক মিক্স করে ফালাইছি। এই যে দেখেন এইখানে এইগুলা খাওয়ার উপযোগী হয়ে গেছে ছোট ছোট। আর এইখানে যে দেখেন ক্যারেটগুলোতে আপনার লাল শাকের বিচি ফালাইছি, কত সুন্দর লাগতেছে। আর এখানে কিছু ক্যারেটে আপনার মরিচ, 20 টাকা মরিচ চারা কিনছিলাম আপনার, এই 2টা খালি মরে আছে, শুকাই গেছে, এইগুলা সবগুলা যেতে। তো দেখি এটা কীরকম হয়। আমি আপাতত এখন সবজি লাগানো বন্ধ রাখছি, কারণে যে টালটা ভালো মতন আমি বানবো, আর এটা মাটিটা প্রস্তুত করবো গোবর সার দিয়ে। আর এই টমেটোটা যদি না হারভেস্ট করি তাহলে তো এই মাটিটা প্রস্তুত করতে পারবো না, কারণ ভালো টমেটো ধরতেছে। এই জন্য আমি এখন আপাতত কোনো ধরনের গাছ লাগাইতেছি না, আর কোনো ধরনের বীজ আনতেছি না। এই জন্য আমি আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না। এখন আমি এই যে এগুলা দেখেন, এগুলা এমনি রাইখা দিছি, এগুলাতে কোনো ফলন আসবো না। ফুলকপি চারা এগুলো সব উঠাইয়া আমি নতুন নতুন এবার সুন্দর কইরা বীজ লাগানোর চেষ্টা করবো, নতুন নতুন। আর আমার যে দেখেন আমি অনেক ধরনের, এই যে আর এখানে আমি এইখানে আলু লাগাইছি, আপনার 4 বস্তায় আলু লাগাইছি। এই যে আলু গাছও দেখেন উঠে গেছে, আপনার আধা কেজির মতন আলু এই 4টা বস্তায় লাগাইছি। এই যে এখানে দেখেন এই বান্টোর মধ্যে 2 পাশে 2টা কানা করছি, কানা করে আপনার আলু লাগাই দিছি, যাতে বেশি দেখি কীরকম ফলন হয়। এই যে এখান থেকে যে গাছ উঠতেছে, আর এই যে উপরে যেটার থেকে গাছ উঠতে গেছে এটার থেকে উঠবো, পরে এখানে লাগাইছি। এই যে দেখেন এটা কিচেন ওয়েস্ট দিয়ে মাটি প্রস্তুত করছি, দেখে এখান থেকে একটা চারা উঠে গেছে। এই চারাটা কী করবো, আমি অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো। এইভাবে আমি মাঝে মাঝে অনেক চারা ওঠে এইভাবে করে যে তিতা করলা যে চারাগুলো দেখেন, এটি এইভাবেই, এটি কোনো আমি বীজ কিনে আনি নাই। এই কিচেন ওয়েস্ট থেকে আমাদের বাসাতে যে কিচেন ওয়েস্ট আসে ওইটার থেকে চারা ওঠে। আর দেখেন এগুলো সব কিছু পইরা রয়েছে, কোনো কিছু এখন তো করতেছি না, কারণ গোবর সার ছাড়া তো আর হইব না। কিচেন ওয়েস্ট তো আপনার এক লগে তো আমি অনেকগুলো পাই না, আমি কিছু কিছু কিচেন ওয়েস্ট জমাই, কারণ প্রত্যেক দিন জমাই। আর এগুলা যে ফলন হইব না, এগুলা আমি দেখতে চাইতেছি ডিসেম্বর পর্যন্ত, যদি না ফলন হয় তাহলে এগুলো সব কিছু মানে আপনার এই সার হিসাবে ব্যবহার করে ফেলবো, মাটির নিচে দিয়ে দেবো। আর এখানে দেখেন আমি আরও কত রকমের যে লাউ গাছ যে টালে আসছিল এটি এখানে রাইখা দিছি, এগুলো সব এই মাটি প্রস্তুত করাতে রাইখা দিছি, মাটি প্রস্তুত করবো। আর আমি যে কিচেন ওয়েস্ট রাখিয়া দিই, এই যে দেখেন এই বান্ডাতে রাইখা দিই কিচেন ওয়েস্ট। এই যে সবসময় আপনার বাসা থেকে আপনার বিকালবেলা রাত্রেবেলা কিচেন ওয়েস্টগুলো আই না এখানে আমি রাইখা দিই। আর কিচেন ওয়েস্ট এতটুক দিয়ে তো আপনার এত বড় বড় হাউসের মাটি প্রস্তুত হইব না, এই জন্যই আমি বসে রয়েছি, কোনো গাছ লাগাইতেছি না, আর আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না। এটার হাউস, এটার বড় হাউস, এটা হলো 4 ফুট বাই 9 ফুট, আপনার 9 ফুট হলো লম্বায়, আর পাশ হলো আপনার 4 ফুট। এটা অনেক বড় হাউস, আর গভীরতা হলো 1.5 ফিট। এই 1.5 ফিটের হাউসটা প্রস্তুত করতে আমার 5 বস্তা মাটি লাগে। পরে আপনার বড় মনে করেন আরও 5 বস্তা লাগে আমার পাতা, এই যে গাছের লতা পাতা যেটাই হোক, পর কিচেন ওয়েস্ট দিই। মানে যে আমি এই মাটিটা প্রস্তুত করি একেবারে পরিপূর্ণ, একেবারে পুষ্টিকর জৈব পুষ্টি দিয়ে একেবারে ভরপুর করে পরে এই মাটিটা আমি প্রস্তুত করি, হাউসের মাটিটা। এই জন্য আমার এত ফলন আসে। আর এবার আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো একেবারে কীভাবে এই হাউসের মাটি প্রস্তুত করে আমি লাউ গাছ লাগাই, একবারে লাউ হারভেস্ট পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমার হায়াত রাখে। তো এটাই আমার ছাদ বাগানে কিছু আপডেট আছে ছিল, আপনাদেরকে বলে দিলাম। আমি কিসের জন্য ভিডিও দিতে পারি না, আর আমার ছাদ বাগানে কী কী এখন আপাতত লাগানো আছে, কিছু ওরকম কিছু লাগাইনি। আগে আমি গোবরের চেষ্টায় আছি, যে গোবরটি আইনা আমি অনেক বস্তা গোবর কিনবো, 10 বস্তার মতন গোবর কিনা, পর আপনাদেরকে মাটি প্রস্তুত করে বীজ লাগানো দেখাবো, কী বীজ লাগাবো সামনে। আমার মনে করেন শীতকালে বীজ থেকে চারা অনেক আস্তে আস্তে হয়, তো চারা হয় না। দেখবেন কি কৃষি গবেষণা এখন যা দেখবেন যে বীজ বেচে না, কারণ বীজ থেকে এখন চারা ওঠে না, অনেক কম ওঠে। মানে ধীরে শীতকালে আপনার গাছের গ্রোথ কইমা জায়গা, বুঝছেন, আস্তে আস্তে গ্রোথ হয়, কিন্তু গরমকালে সব কিছুরই গ্রোথ ভালো হয়, বীজ থেকে চারা হয়। আর আপনারা কি কি গাছ লাগাইছেন কমেন্টে জানায়েন। তো আর তো কিছু বলার নাই, যা যা বলার ছিল বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।